হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউটেই আপনাদের স্বাগত। আজ কথা বলবো ভেট্টাইয়ান মুভিটি নিয়ে, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রজনীকান্ত, অমিতাভ বচ্চন, ফাহাদ ফাজিল, রানা ডুকুবাটি ও আরও অনেকে। গল্প সম্পর্কে যদি বলি তো একজন স্কুল টিচার একটি বড় সড়ো ফ্রডের বিরুদ্ধে প্রতিবাদ করবেন, অন্যায়কারীদের মুখোশ খুলে দেওয়ার চেষ্টা করবেন এবং তার ফলস্বরূপ তাকে রেপড হতে হয় এবং মার্ডার হতে হয়। এই ঘটনাটার ইনভেস্টিগেশন করার সময় একজন সাসপেক্টকে পুলিশ অ্যারেস্ট করে এবং পরবর্তীতে রজনীকান্ত তাকে এনকাউন্টার করেন। এরপর কি ঘটে? যাকে এনকাউন্টার করা হয় সত্যি কি সেই এই ঘটনার সাথে যুক্ত, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো মাথা? সেটা জানতে গেলে আপনাদের এই মুভিটা দেখতে হবে, যেটা আপনারা অ্যামাজন প্রাইমে পেয়ে যাবেন। এই ঘটনার সাথে কাকতালীয়ভাবে কিন্তু কদিন আগে ঘটে যাওয়া আরজিকর ঘটনার ভীষণ একটা মিল পাওয়া যায়। যাই হোক, এবার প্রশ্নটা হলো সিনেমাটা হলো কেমন। এক কথায় বললে এই মুভিটা কিন্তু আমার বেশ ভালো লাগলো। খুব স্ট্রং একটা প্লট, রেলিভেন্ট একটা গল্প। কিছু কিছু জিনিস বাদ দিলে মুভিটা কিন্তু খুব কম্প্যাক্ট একটা মুভি। কিছু কিছু জিনিস বলতে মুভির প্রথম আধ ঘন্টা যদি বাদ দেওয়া যায়, রজনীকান্তের ফ্যানদের ক্যাটার করার জন্য যে ডান্সটা মুভিতে রাখা হয়েছে বা অ্যাকশন দৃশ্যগুলোতে রজনীকান্তের যে টিপিক্যাল স্টাইলগুলোকে রাখা হয়েছে, সেই জিনিসগুলোকে কিন্তু আপসেই বাদ দেওয়া যেতেই পারত। সব মুভির ক্ষেত্রে সব কিছুর প্রয়োজন পড়ে না। এই মুভির জন্য নাচ গান ওভার ড্রামাটিক অ্যাকশনের প্রয়োজন ছিল না। এটাকে একটা সিম্পল স্টোরি বেসড মুভিতেই সীমাবদ্ধ রাখা যেতে পারত। অভিনয়ের কথা যদি বলি তো সকলের অভিনয় এখানে কম বেশি ভালো লেগেছে, তবে রানা ডুগুবাটিকে ওয়েস্ট করা হয়েছে বলে মনে হলো। তার ক্যারেক্টারটা আরও বেশি স্ট্রং দেখানো উচিত ছিল, কারণ কোথাও না কোথাও গিয়ে অ্যান্টাগনিস্টকে ভীষণ হেল্পলেস মনে হচ্ছিল যেন নায়ক খুব সহজেই সব কাজ করে ফেলছেন। এরকম একটা ইনসিডেন্ট, অথচ কোনো পলিটিক্যাল প্রেশার নেই, ওপর মহলের চাপ নেই, ভিলেনের হিংস্রতা নেই, যেটুকু যা আছে সবই সারফেস লেভেলে। ফাহাদ ফাজিলের অভিনয় এখানে বেশ ভালো লেগেছে। তার ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার ছিল, যদিও তিনি স্পেস কিন্তু কমই পেয়েছেন। তবে যে মানুষটা এখানে একেবারেই কম স্পেস পেয়েছেন এবং তার অভিনয় কিন্তু এখানে দুর্দান্ত হয়েছে, এবং তিনি হলেন অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চন যেটুকু সময়ের জন্য এসছেন, যেটুকু টাইম তাকে দেওয়া হয়েছে, তার মধ্যে উনি যে এক্সপ্রেশন দিয়েছেন, জাস্ট ওয়াও। অমিতাভ স্ক্রিনে থাকলে ওনার থেকে যেন চোখ সরেই না, আর এটাই যেন অমিতাভ বচ্চনের ম্যাজিক। তো ওভারঅল এই মুভিটা কিন্তু আমার খারাপ লাগলো না। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।